হ্যাঁ ঠিক আছে ডাটা নিয়ে যাওয়ার বলে না ওরে হাওয়া সেই সুন্দর হাওয়া শোনা গেল ঠাম্মি গেল গুড মর্নিং ঘুম থেকে উঠে বলতেছে যে আমি কোথায় কোথায় এটা কার বাড়িতে ঘুমাইছি ওই যে মা এসেছিল মেলা মেলা বলতে স্নান করার দিন আজকে সকালবেলা উঠে শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছ বাবাদের বাড়িতে আছি শোনা একটু কথা বলতেছি হ্যাঁ মানে কাল এসেছিলাম সন্ধ্যার দিকে রাতে তো এখানেই ছিলাম আজ সকালবেলা হচ্ছে স্নানের মেলা যেটাকে বলে মানে সকালবেলা উঠেই সবাই নদীতে গিয়ে স্নান করে তো আমি তো কোনো বছর করিনি আর যেহেতু অপশন নেই ভেবেছিলাম আজকে দেখতে যাব জুইয়ের পাপা প্রতিবার যায় আর জুই ওর ঠাম্মির সাথে যায় কিন্তু মা এসেছিল এই যে চলে গেল আমি এই যে সবে উঠলাম গুড মর্নিং বলো গুড মর্নিং বলো আমাকে বলতেছে যে আমি এটা কার বাড়িতে শুইছি এমন করে চোখগুলো খুলে এমন করে এটা আর নারী মাথা ঠান্ডা লাগে না ঠান্ডা লাগতেছে কিন্তু হাওয়া বাবাদের লাল ডাঁটা শাক কতগুলো করেছে পাট শাক লাল ডাঁটা শাক এই সামনের ক্ষেত্রে কত সকালবেলা উঠে মোছামুছি কমপ্লিট করে নিয়েছে উঠোন মুছেছে কি হাওয়া আসে বাপরে এই জানালাটা খোলা যাবে না খুব হাওয়া আসে ওই দেখেছো মাথার চুলটা আমার কিভাবে পেকেছে একদম পুরো মাথায় সাদা চুল হয়ে যাচ্ছে যেখানে যাই মানুষ হা করে তাকিয়ে থাকে আর ভাবে যে এত কম বয়সে মানে এতগুলো চুল পেকে গিয়েছে যদিও বা চুল পাকার কিন্তু এটা বয়স না কিন্তু এখন প্রায় অনেকেরই দেখি যে এরকম আমার মতো বয়সেই মানে চুলটা পেকে যায় আর কি যাক কিছু করার নেই আর কটা দিন যাক তারপর না হয় কালার ঠালার করবো কালার বলতে ওই হেনা টেনা করবো এখন করলে তো করেই থাকতে হবে তখন আরও বেশি হবে পাকা তো উঠেই আমি বাসনটা মাজতে চাইলাম মা বললো যে আমি বাসনটা মাজি তুই বিছানাটা গোছা তো আমি এই যে লেগে পড়লাম বিছানা গোছাতে দুইটা ঘরেরই বিছানা গুছিয়ে নিই দাদা তো এখনও উঠেনি গতকাল রাতে ঠান্ডাটা একদমই কম লেগেছে কারণ ফুলওয়াল ঘর তো আর রাতে যদি দরজা জানালা বন্ধ করা হয় তাহলে তো হাওয়া ঢুকেই না আর ঝড় হয়েছিল কিন্তু ঝড়টা বোঝাই যাচ্ছিল না বেশি একটা এই ফুলওয়াল ঘরের জন্য হাওয়াটা আসতেছিল না তো তখন আমি শুয়ে শুয়ে ভাবতেছিলাম যে আমারও ঘরটা মানে কমপ্লিট হলে আমাদের যে নতুন ঘরটা তুলতেছি তো তখন জুইয়ের হয়তো ঠান্ডাটা আর লাগবে না সেরকম একটা আর এই আবহাওয়াতে কিন্তু আমাদের ঘরে যখন ঘুমাই রাতে করে প্রত্যেক দিন 2টা করে ব্ল্যাঙ্কেট নিতে হয় প্লাস রাতে করে জুইকে সোয়েটার পরিয়ে রাখি ফুল প্যান্ট পরিয়ে রাখি কিন্তু এখানে একদমই সোয়েটার তো দূরের কথা টি শার্ট পরেও ঘেমে যাচ্ছিল এই হচ্ছে ব্যাপার তো এই যে বিছানার চাদরটা কিন্তু অনেকটাই ছোট খাটের নিচটা দেখা যায় ভালো লাগে না আর একটু বড় হলে আমার মনে হয় ভালো লাগতো যাক যেটা আছে সেটাই আমি বিছিয়ে দিলাম আর তারপরে যে ট্রাঙ্কের উপরে একটা কভার বিছানো তার উপরে বোতল তারপরে মোবাইলের চার্জার রাখা হয় আর কি টেবিলের মতো কাজও করে এদিকে ট্রাঙ্ক রাখারও একটা জায়গা হয়ে গিয়েছে এদিকে তো ঘর বারান্দাগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি মা কিন্তু সকালবেলা উঠেই বললাম না পুরো ঘর থেকে শুরু করে উঠোন সব কিছু মোছা ফোছা করে নিয়েছে কারণ আজ হচ্ছে পূজা আছে তো আমি আসার পর শুনলাম গতকাল নাকি সময় পাইনি একদম মানে মোছাকুচি করার জন্য কারণ আলু তোলার কাজ চলতেছিল এই জন্য আমি উঠেই দেখি যে মোছা খোঁচা শেষ আবার মাও চলে এসেছে মা বলতে শাশুড়ি মা এসেছিল এসে ডাকতেছে জুইকে তো তখন উঠলাম তো আমাদের সাথে দেখা করে চলে গেল আর বাবা যেহেতু বাড়িতেই আছে রান্নাবান্না করবে এই কমেন্টটা আসে যে আমার বর কাজ করে না মানে আমার জামাই কাম করে না কিছু তো যাই হোক এখন আমার বরের তো চ্যানেল আছে ইউটি লাইভ তোমরা ওখানে গিয়ে কমেন্ট করো আমার মনে হয় ভালো হবে তাহলেও বুঝতে পারবে ওর কাজ করা দরকার কি দরকার না আর ও তোমাদের রিপ্লাইও করতে পারবে কারণ আমার এখানে কমেন্ট করলে তো আমি জানবো আর ও তো কোনোদিন কমেন্ট দেখে আমার কোনোদিন দেখে না হয়তো আর আমি তো এই নিয়ে অনেক ভিডিওতে বলছি আর নতুন করে কি বলবো বলো তো
তো এরপর থেকে ওকে যদি বকা দেওয়ার হয় এটা করছে না কেন, ওটা করছে না কেন, বা এটা ভুল করছে ওটা ভুল করছে, তো ওর ওখানে গিয়ে কমেন্ট করলে আমার মনে হয় ও সরাসরি দেখতে পারবে কমেন্টগুলো আর বুঝতেও পারবে ব্যাপারগুলো। যাক, বিছানা আর ঘর গোছাতে গোছাতে দেখলাম এদিকে মার আলনাটা একটু অগোছালো হয়েছে, তাই জামা কাপড়গুলো ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখছি। আর একটা কথা বলি, আজকে মাদের ঘর বারান্দাগুলো গোছাতে গিয়ে ভাবছিলাম যে আমারও যে কবে এরকম 2-3টা রুম হবে আর একটু আমি গুছিয়ে টুছিয়ে রাখতে পারবো, পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে সাজিয়ে তুলতে পারবো, আর বিশেষ করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। ওই একটা ঘরের মধ্যে তো সেই প্রথম থেকে ভিডিও করেই যাই, তাতে কি হয় তোমাদেরও ওই বোরিং লাগে মাঝে মধ্যে, কারণ একই ঘর একই টাইপের কাজ প্রত্যেক দিন হয়ে যায়। ওই যে স্নান করে আসলো আর আমি এই যে মার ঘর দুইটা গুছিয়ে নিলাম, আলনাটা একটু জামা কাপড়গুলো ভাঁজ করলাম। কারেন্ট নেই, কালকেও হাওয়া হয়েছিল, মা হাতটা কি ব্যথা করছে এই জায়গাটা। কালকে ঝড় হয়েছিল, হালকা বৃষ্টি হয়েছিল, তো এই জন্য কারেন্ট নেই সকালবেলা উঠেই। ও বড় মাদের মিষ্টি কুমড়ার ডগা কি হয়েছে, সেই মিষ্টি কুমড়া ফল তো ধরে নেই। তো মা এখন যাচ্ছে নদীতে স্নান করতে আর আমিও পিছু পিছু যাচ্ছি। মেলাটা ওইদিকে লেগেছে, কিন্তু মনে হয় এক জায়গায় স্নান করলেই হইলো, নদীতে একই নদী। হ্যাঁ, একই তো নদী, মানে কি বলে না যে দুইটা মুখ নাকি একসাথে থাকে না। কোথাও যাইতে ইচ্ছে করে বাচ্চাটা, কোলে উঠতে চায়, এখন নেমে হেঁটে যাবে তা না। ওই যে মুখটা ধুয়ে নিলাম, বাড়িতে গিয়ে আমি স্নান করবো। চল এখন নামো শোনা, আর পাচ্ছি না। মা ওই যে চলেই গেল, আর জুয়ে বাবা স্নান করে আবার যেন কোথায় গেল। চলো, হাড়ি নিয়ে এসছেন, হাড়ি দিয়ে স্নান করবেন। বললাম আমাকে একটু সাঁতার কেটে দেখাও। এই দেখো, এই দেখো কি সুন্দর সাঁতার কাটতেছে। এই যে হাড়ি দিয়ে ধরছে। এই তো একটু আগেই জুয়ের পাপা এই ঘাট থেকেই স্নান করে গেল সবে, আর নদীর ধারে বাবা এদিকে গরু বাঁধার জন্য নিয়ে এসেছে। আচ্ছা শোনা, আমি তোমার জিলাপিটা নিয়ে নিছি। ওই যে জুই এদিকে বসে পড়েছে খেতে, আমি তোমার জিলাপিটা নিয়ে নিছি। হ্যাঁ খাও। তারপরে ওই তো মা বলছিল যে সকালবেলা উঠে মোবাইলটা নে আর চল নদীর ধারে, ওখানে তুই তোর মতো করে ব্লগ ভিডিও করবি আর আমি স্নান করব। তো গিয়ে ওখানে দাঁড়িয়ে থেকে মার স্নান করা দেখে চলে আসলাম বাড়িতে এসে আমিও বড় মাদের কলের পাড়ে স্নান করলাম। আর বাবাদের কলের পাড়টা একটু পিছলা টাইপের হয়েছে, তো মা বললো ওখানে গিয়ে স্নান করে এই যে জামা কাপড়টা ধুয়ে মেলে দিচ্ছি। মনে হয় না এখানে রোদ না থাকলেও কিন্তু জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কারণ প্রচণ্ড হাওয়া, যেহেতু সামনাটা খোলা অনেক দূর। তো স্নানটা এদিকে করে নিলাম, সবাই তো নদীতে গিয়ে স্নান করছে আজকের দিনে। আমি গেলাম না, আর গিয়েছিলাম মার সাথে, কিন্তু নদীতে স্নান করিনি। বড় মাদের বাড়িতে যে স্নান করে জামা কাপড়টা ধুয়ে দিলাম একটু। এটা কি সুন্দর পরিবেশ, মনে হয় একদম সিনারিগুলো যেরকম লাগে না, সবুজে সবুজ, পুরো একদম মন মুগ্ধ করা পরিবেশ। এই জায়গাটা যদি আমাদের বাড়ির ওখানটা হতো, প্রত্যেকদিন ব্লগ ভিডিও করা কত সুন্দর হতো বলতো। এই চলো বড় মা কি করে, বড় মা এই যে রান্না করছে, রান্না করে দিচ্ছেন। এদিকে গিয়ে দেখা যায়। তোমার থাকে না রে, কেন ঘরত থাকে না? মানে পাড়া আছে না, ওই ঘর থাকি। এই যে বড় মা আলু কাটছে, রান্না করছে, ভাত বসিয়ে দিয়েছে। এই বড় মাকে তোমরা কত দেখেছো আগে বলো তো, নতুন ভিডিও যখন করি, হ্যাঁ না? গান কইছিল, কত দেখেছো। সেই সুন্দর জলে তো উনুনটা। হ্যাঁ জলে তো। হ্যাঁ না, নিরামিষ রান্না আজকে নিরামিষ। এই বড় মা ছিল আমার মাত্র প্রথম অবস্থায় সাপোর্টার, মানে এত সাপোর্ট করতো। আর মা মানে এখানে আসলেই একদম আমার ভিডিওতে আসতো, কথা বলতো, গান বলতো,
কতটা সাপোর্ট করতো আমাকে, এখনো করে। তবে এখন বেশি একটা আশা হয় না, আসলেও থাকি না, তাড়াতাড়ি চলে যায়। তো মুখও এখন ক্রিম ট্রিম লাগা, মানে স্নান করার পর মুখে ক্রিম না লাগালে না মুখটা একদম চটচট করে। বড় মাদের কথা আর কি বলবো, যারা প্রথম থেকে আমাদের ভিডিও দেখো তারা জানোই যে কতটা ভালো মানুষ ওরা, বড় মা, মা, মানে সবাই আর কি। শাক, আর তোমরা তো জানোই যে বাবাদের এদিকে প্রচুর শাক, প্রচুর, যেদিকে তাকাবো সেদিকে শুধু শাক আর শাক। দেখো করলা উঠছে, গাছ লাগিয়েছে, কি সুন্দর ফুল ধরেছে। আমি এত যত্ন করে এখনো পর্যন্ত একটা চারা এত বড় করতে পারিনি। এই দেখো কুড়িয়ে শাকগুলো, এই দেখো কুড়িয়ে শাক, কি সুন্দর না, এই দেখো প্রচুর কুড়িয়ে শাক, কত লাগে। কটা কুড়িয়ে শাক তুলবো, কটা মিষ্টি কুমড়া শাক, তারপরে আর কি শাক নিতে চাইলাম, ওই ডাঁটা শাক। খুঁড়িয়ে শাকটাও কিন্তু এক ধরনের ঘাস বলতে পারো। তো এই ঘাস আর খুঁড়িয়ে শাকের জন্য না এই করলা গাছগুলো বড়ই হচ্ছে না, এই জন্য সব তুলে দিচ্ছে, কিন্তু না হলে পুরো ক্ষেতের মধ্যেই ছিল। আর বাড়ির আশেপাশে এরকম শাক থাকলে কে ছাড়ে বলো। তো এখানে আমি সময় নষ্ট না করে এই যে খুঁড়িয়ে শাক কটা তুলে নিচ্ছি। আর এই শাকগুলো তুলতে অনেক সময় লাগে, যেহেতু ছোট অনেক, একদম কচি কচি দেখে নিচ্ছি। ফুল হয়েছে, তবে ফুল ধরা শাকগুলো খেতে ভালো লাগে না, তাই ফুল ছাড়া এই যে কচি দেখে নিচ্ছি। এখানে পুঁই শাক, জামা কাপড়গুলো হাওয়াতে উড়ছে, যদি ক্ষেতের মধ্যে পড়ে যায়। এখানে রোয়া ক্ষেত আছে, জল আছে ক্ষেতে, তুলে নিয়ে যাই, নাহলে আবার এই যে ধুয়ে দিতে হবে। আমি আসলাম এখন এই যে কুলা নিয়ে, এটাকে আমরা চেলা বলি, অনেকে কুলা বলে। তো এই যে মিষ্টি কুমড়া শাক দেখতে পাচ্ছ, খুব হয়েছে বড় মাদের। তো বড় মা বললো যে কয়েকটা শাকের ডগা নিয়ে যেতে। আর এই গাছটাতে নাকি ফুল ধরে কিন্তু ফল হয় না। আমি এই যে কয়েকটা ডগা তুলে নিই, বাবাদের বাড়ির সামনেটা যেমনই ভালো, তেমনই গরমের দিনে কিন্তু এত সুন্দর হাওয়া লাগে যে সকালবেলা উঠে ওরা সবাই রান্না বান্না করে একদম সামনাতে বসে আড্ডা দেয় আর সুন্দর পরিবেশটার হাওয়াটা অনুভব করে। পাতা রে রে ফুল। পাতা না, ফুল। হ্যাঁ, ফুলটাই সবুজ, ফুলটে পাতা, সব ফুলই সবুজ রঙের, ওই জন্য তো হয় না, ইয়ে হয় না। যেমন ইয়ে না, মানে কি বলে না। তো বড় মা বললো তুই কেটে নে, তাই আমি কাটারি নিয়ে এসে এই যে কেটে নিচ্ছি। আর ওরা একদম খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছে। এই তো কয়েকদিন আগে যখন এসেছিলাম আমি, তখন দেখেছিলাম যে 2-1টা ডগা, আর এখন দেখো পুরো গাছটাই ভরে গিয়েছে। তো এগুলো নিয়ে গিয়ে রাখবো, আজকে তো আর রান্না হবে না, ওই বাড়ি যেতে যেতেই বিকেলবেলা, আর তারপরে রাতে তো আর শাক খাওয়া যায় না, কালকে খাওয়া হবে, আগামীকাল। জুই আর গুড্ডু ওদিকে খেলছে, বাবালস নিয়ে এসেছে মেলা থেকে, তো ওগুলো দিয়েই খেলছে। এই তো এখানে এসে রাতটা যদি কাটাই, তারপর দিন সকালবেলা উঠেই আমার তোড়জোড় শুরু হয়ে যায় শাক কাটাকাটি করার। আরে সবগুলো জ্বালা আছে না। এই যে তুলে নিলাম নিজের হাতে কয়েকটা ডাটা। আর এখানে আসলে তো মা বলে যে তুই নিজের হাতে কতগুলো তুলে নিবি নে। তো মাও মাঝে মধ্যে তুলে দেয় শাক, তবে আজ মা একটু ব্যস্ত ছিল, ওদিকে রান্না বান্না করছিল। আমি বললাম সবজি কাটাকাটি করে দেই, তো ওদিকে কাটাকাটি রান্না প্রায় কমপ্লিট, আমি এদিকে এই যে শাক ঠাক জোগাড় করছিলাম। তারপরে বড় মা আবার অনেকক্ষণ থেকেই ডাকছে, সকালবেলা যখন গিয়েছিলাম তখন থেকেই বলছে যে জিলেপি মুড়ি খেয়ে যা। তো গিয়ে খেয়ে আসলাম 3 জনে মিলে। তারপরে দুপুরবেলা ভাত খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এই যে রেডি হয়ে রওনা দিলাম। তো এই যে আমরা এখন যাচ্ছি বাড়িতে, আর সাইকেলে চড়েই আসতেছিলাম, কিন্তু সাইকেলের চাকায় নেই পাম্প, খুব অসুবিধা হচ্ছে। এই জন্য মানে ওর সাইকেল চলতেইছে না, এই জন্য জুইকে বসিয়ে নিয়েছে, আর আমি হেঁটে যাবো এখন। এই দেখো রোয়াগাড়া চলছে ক্ষেতের মধ্যে। একটা দিনও বলবো না, একটা রাত সবে বাড়িতে ছিলাম না, তাতেই ঘরে এসে মনে হয় যেন কতদিন ধরে ঘরটাতে থাকি না, কি একটা অবস্থা, তাই না? তো বিছানার চাদর এগুলো ধুয়ে দিয়ে গিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে, একবার বালতিতে করে রেখেছিলাম। তারপর জুয়ের পাপা আবার সকালবেলা উঠে ওদিকে বাজার দিয়ে বাড়িতে চলে এসেছে, এসে ওইগুলো মেলে দিয়ে আবার গিয়েছিল। এতটা কাছাকাছি বাড়ি, যখন ইচ্ছে চলে আসে, আর বাজারও আসে বারবার।
তো বাড়িতে এসেই আগে দেখো ড্রেস চেঞ্জ না করে ঘরটা একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি, আর বিছানার চাদরটা বিছিয়ে বালিশ কভারগুলো ভরে রাখলাম। এখন একটু মানে ঝাড়ু দিয়ে ঠিয়ে তারপরে এই যে জামা কাপড় ভরে আছে এগুলো ভাঁজ করব। কয়েকটা বাসন টাসনগুলো গুছিয়ে রাখলাম, জল ভরে রাখলাম। এই যে সব নিয়ে বসে পড়লাম, এখন জামা কাপড় ভাঁজ করব। আর জুই ওইদিকে ওই ঘরে ঘুমিয়ে পড়েছে। মাঝখানে একটা দিনের আর রাতের বিরতি নিলাম, তারপরে আবার শুরু সেই আমার আগের লাইফস্টাইল। এই একটা রাত আর একটা দিনে কিন্তু অনেকটা শান্তি, মানে কি আর বলবো। কারণ বাবাদের বাড়িতে গেলে সত্যিতে আমার মানে কোনো কিছুতে বাধা লাগে না। যেমন ধরো না অন্য কোনো আত্মীয়র বাড়িতে গেলে এটা করব কি করব না, ওটা করব কি করব না, বসে থাকবো বা এতক্ষণ থাকবো যদি কিছু ভাবে বাড়িতে যাই তাড়াতাড়ি, তো সেরকম একটা কিছুই মনে হয় না। নিজের ইচ্ছে মতো রেস্ট করে যখন ইচ্ছে চলে আসি। যাই হোক, জামা কাপড়গুলো এত পরিমাণে গড়াগড়ি খায়, এই তো ভাঁজ করে শোকেসের ভিতরে রেখে দিই, আবার 2 দিন পরে দেখি সেই এতগুলো জামা কাপড় বাইরে গড়াগড়ি খাচ্ছে। সব এগুলো ব্যবহার করা জামা কাপড়। আর গতকাল একটা কমেন্ট এসেছিল যে তুমি একটু হেল্প করতে পারতে, তোমার শাশুড়িমাকে খড়ি ওবাচ্ছিল। আসলে কি বলতো, আমার সারাটা দিনে কোনো সময়ই ছিল না এরকম, মানে কি বলবো, সকালবেলা থেকে শ্যুট করছিলাম, আবার হচ্ছে ভিডিও এডিট করা, আপলোড দিতে অনেকটা সময় লাগে। আপলোড দিতে তো সময় লাগে না, এডিটটাই করা অনেক সময় লাগে আমার। অনেক দিন ধরেই তোমাদের বলতেছি যে ভয়েস দিতে আর এডিট করতে আমার এখন অনেক সময় লাগে। তো সেখানে দাঁড়িয়ে আমি যদি খড়ি উবাইতে যাই তাহলে কিন্তু এদিকে আমার এডিট করাও হতো না, আপলোড দেওয়া হতো না, আবার শ্যুট করাও হতো না তারপরের দিনের জন্য। আর এটাও যেহেতু আমার একটা কাজ। আর দেখো, যখন আমি ফ্রি থাকি তখন তো করি, এমন না যে করি না। যেমন ইট উবাইলাম, কত বালি উবাইলাম, প্রতিটা কাজেই কিন্তু আমি হেল্প করি, এমন না যে একদমই হেল্প করি না বা কাজ করি না। আর আমি তো বললামই, জুইয়ের পাপাও সকালবেলা খড়ি উবাচ্ছিল, একটুখানি উবিয়ে ও জুইকে স্কুলে নিয়ে গেল, তারপরে নিয়ে আসলো, তারপরে ও চ্যানেলের জন্য ভিডিও দিল এডিট করে, তারপরে আবার আমাকে একটু শ্যুটও করে দিল। যাই হোক, এদিকে মানে বাবাদের বাড়ি থেকে এসে মেলাতে চলে গিয়েছে 2 বাপ বেটি মিলে। তো এখানে এই যে মাছ নিয়ে এসেছে, আর 2 বাপ বেটি মিলে চলে গেল মেলাতে। আমি এদিকে মাছটা ঝোল করব। যেখানে ডাটা আলু কেটে নিয়েছি, এই তো আমার চুলা জ্বলতেছে, মাছটা বসিয়ে দিই। অনেকক্ষণ তেল দিয়েছি। তো এই যে ডাটা আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে, এখনো মাছ দেয়নি, ডাটাটা কষিয়ে নিচ্ছি। এখানে যে বেগুন কেটে রেখে দিয়েছি, বেগুন ভাজা করবো। একা মনে উনুনের পাশে চুপচাপ বসে রান্নাবান্না করছি, আর বেগুনটা কেটে নিলাম কারণ বাবা বললো যে বেগুন ভাজা খাবে। তাই চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থেকো।